আজকে আমরা শিখব অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লামেটরি করার নিয়ম। তো খেয়াল করব যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ এন থাকে বা থাকলে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার নিয়ম, এবং যদি এ এন না থাকলে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার নিয়ম। তো একটু খেয়াল করি। তো অ্যাসার্টিভ সেন্টেন্স যেরকম এখানে ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। তো যখন এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে এখানে এ এন থাকবে, এই এ এন এর পরিবর্তে এখানে হোয়াট হোয়াট এ বা এন এখানে বসায় দেব। যদি এখানে এ এন থাকে তাহলে এ এন এর পরিবর্তে যখন অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি তোমরা করবা তখন এখানে হোয়াট এ এন বসাবা। ঠিক আছে? তারপরে এন বসানোর পরে হোয়াট এন বসানোর পরে অ্যাডজেক্টিভ সহ বাকি অংশ, এই যে এই বেরিটা বাদ যাবে। এখানে বেরিটা বাদ, বেরির পরের অংশ মানে অ্যাডজেক্টিভ সহ বাকি অংশ। কারণ আমাদের জানতে হবে যে অ্যাডজেক্টিভ কোনগুলো। অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো বস্তু বা নাউন বা প্রনাউনের দুষ্গুণ ভালোমন্দ অবস্থার সংখ্যা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল গার্ডেন, মানে অ্যাডজেক্টিভ সহ বাকি অংশ যা থাকবে পুরোটাই লিখে দেবা। তাহলে বিউটিফুল, বিই এ ইউ টি আই এফ ইউ এল, বিউটিফুল গার্ডেন, জি এ আর ডিই এন, বিউটিফুল গার্ডেন। এটুকু লেখার পরে এ এন এর যে পূর্বের অংশ বাকি আছে, এ এন এর পূর্বের অংশটুকু এখানে লিখে দিবা। ইট ইজ, যেহেতু এক্সক্লেমেটরি করা হয়েছে লাস্টে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দেবা। এটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার খুব সহজ উপায় যদি এ এন থাকে। আচ্ছা, আর যদি এ এন না থাকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার সময়, তখন এই এ এন এর পরিবর্তে যখন এক্সক্লেমেটরি করবা তোমরা তখন এখানে হাউ দিবা। ঠিক আছে? এখানে হাউ ব্যবহার করবা। তারপর সেই আগের মতোই অ্যাডজেক্টিভ সহ বাকি অংশ, অ্যাডজেক্টিভ সহ কি বাকি অংশ, এই বেরি বসবে না। ঠিক আছে? তো হাউ, বিই এ ইউ টি আই টিআই এফ ইউ এল, বিউটিফুল। হাউ বিউটিফুল মানে আরো যদি অতিরিক্ত অংশ থাকে ওটা দিয়ে দিবা। ঠিক আছে? তারপরে এখানে বেরির যে পূর্বের অংশ, বেরি হচ্ছে অ্যাডভার্ব, বেরির পূর্বের অংশ অক্সিলারি ভার্ব সহ পূর্বের অংশ একসাথে দিয়ে দেবা। দা গার্ডেন, জি এ আর ডিই এন, গার্ডেন ইজ, মানে অক্সিলারি ভার্ব সহ এর পূর্বের অংশ এখানে দিয়ে দিবা। তারপর যেহেতু অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করা হয়েছে তারপর একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিবা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে দেবা। কোন ধরনের ইংরেজি সমস্যায় সম্মুখীন হও তোমরা, আমি ওই ধরনের ক্লাস তোমাদের জন্য তৈরি করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।